মুস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে হবে। আইসিসির এমন সিদ্ধান্তে হঠাৎ লাইভে এসে রেগে গিয়ে আইসিসিকে নিয়ে কেমন মন্তব্য করলেন রোহিত শর্মা। দর্শক, বিস্তারিত রিপোর্টে দেখুন। মুস্তাফিজুর রহমান ইস্যুতে দেশের ক্রিকেটে চলছে শ্বাসরুদ্ধকর এক সময়। সমাধানের পথ যেন মিলছে না কিছুতেই। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না তা নিয়ে যখন ঢিলেমেলা, তখন এক মেইলে আবারও যেন আগুন জ্বলে উঠল। আইসিসির ইন্টারনাল থ্রেট অ্যাসোসিয়েশন রিপোর্ট দেওয়া হয়েছে, যেখানে কিনা বলা হয়েছে 3টি ঝুঁকিপূর্ণ বিষয়ের কথা। বিশ্বকাপে বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে ঝুঁকির পথ বেড়ে যেতে পারে। ভারতে বাংলাদেশ সমর্থকরা লাল সবুজ জার্সি গায়ে খেলা দেখতে গেলে ঝুঁকি বাড়তে পারে এবং জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে তত বেশি ঝুঁকি বাড়তে পারে। বাংলাদেশ বিসিবি যুব ক্রিকেট উপদেষ্টা 18 কোটি বাঙালি ক্রিকেট ভক্তরা জেনে গেল আইসিসির এমন সিদ্ধান্ত। এমন মারপ্যাচে বিসিবি সরাসরি জানিয়ে দিয়েছেন, আইসিসির এই সিদ্ধান্ত আনুষ্ঠানিক জবাব নয়, এখন অপেক্ষায় রয়েছে ফাইনাল সিদ্ধান্তের। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও ক্রিকেটীয় অঙ্গনে এই যখন দেশের অবস্থা, তখন ভারতের কিছু সংবাদ মাধ্যম একের পরে এক নিউজ ছড়াচ্ছে। বাংলাদেশের চিঠির জবাব নাকচ করবে ভারতের আইসিসি, যেখানে উল্লেখ করেছে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হতে পারে, না হলে মুস্তাফিজকে বাদ দিতে হবে ভারতের মাটিতে খেলতে হলে। শুধু তাই নয়, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহবুব নাকি আইসিসির চিঠির ভুল ব্যাখ্যা দিয়েছেন। একে একে এমন নিউজ ছড়াচ্ছে ভারতের কিছু সংবাদ মাধ্যম। মুস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিসিআই ও আইসিসি একতাবদ্ধ হয়ে এমন পরিকল্পনা করতেছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন ক্রিকেট মহল ও ক্রিকেট তারকারা। ইতিমধ্যে লাইভে এসে রোহিত শর্মা জানিয়েছেন, বাংলাদেশ ও ভারত ক্রিকেটের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, আমরা নিজেরাই দ্বন্দ্বে জড়িয়েছি। আমি আশা করব এই সম্পর্ক বিচ্ছিন্ন না করে একত্রিত হওয়া বুদ্ধিমানের কাজ হবে। আইসিসিকে অনুরোধ করব বাংলাদেশে যেন তাদের সঠিক বিচার পেয়ে যায়। দর্শক, এ বিষয়ে আপনার মন্তব্য জানিয়ে দিবেন। ধন্যবাদ।